আদর্শ স্বামী। তৃতীয় পর্ব। যখন ইসলামের পথে এসেছি তখন কেন গুনাহের কাজে লিপ্ত না থেকেও জাহান্নামে যাব? আমাকে ধৈর্য ধরে মারিয়াকে বোঝাতে হবে, মারিয়াকে একটু করে বুঝিয়ে শুনিয়ে ইসলামের পথে আনতে হবে। একদিন একটা একটা করে সবগুলো যাতে করে সেদিকে দেখতে হবে। জোরপূর্বক করলে সঠিক পথে আনা যাবে না। ইসলাম জোর জবরদস্তির ধর্ম নয়। ইসলামের পথে যারা আসে তারা ইসলামের বিধানকে ভালোবেসে আসে। ইসলামের প্রতি তাদের আগ্রহ হয়েছে বিধায় তারা সঠিক পথে আসতে পেরেছে। মারিয়ার ডাকে মাহিনের ভাবনার ছেদ পড়ে। তখনই মাহিন মারিয়াকে বলে, ও ভালো কথা, আরিয়ান কোথায়? মারিয়া বলে, তাকে সকালে তার মামার সাথে পাঠিয়ে দিয়েছি। মাহিন বলে, কেন? মারিয়া বলে, সে আমাদের সাথে গেলে সবাই আমাকে আন্টি খালামণি বলবে। তোমাকে কি সবাই এখন আপা ভাবি ডাকবে? মারিয়া, অন্তত হিজাবটা পরে এসো। মারিয়া বলে, কি শুরু করেছ তুমি? শুধু পর্দা আর পর্দা। মেয়েদের কি স্বাধীনতা বলতে কিছুই নাই? সে কি সবসময় ঘরকুনো হয়ে থাকবে? এখন যুগ এসেছে সমানভাবে তাল মিলিয়ে চলানোর, স্বাধীনভাবে চলার। কিন্তু কে শুনে কার কথা? উনি আসছে কি এক ইসলাম নিয়ে। এই যুগে কি এসব কেউ মেনে চলে? কেউ তো দেখছি না যে মেনে চলছে। এরকম তো আমিও কেন মেনে চলব? আমি যদি মেনে চলি লোকে আমাকে টিটকারি মারবে, বলবে আসছে আমাদের হুজুরের বউ। আমার তো ওই মাথামোটো নাড়িওয়ালা লোকদের পছন্দ না। শুধু ফতোয়া আর ফতোয়া দেই। এই যুগে মেয়েরা স্বাধীন চলবে তা না, তারা তাদের স্ত্রী কন্যাদের কি এক হাবিজাবি বোরকায় আবৃত করে রাখে। ও মা, সাথে নাকি আরও হাত মোজার পা মোজাও। সে মেয়েদের স্বাধীনতা বলতে কি কিছুই নাই? তারা সেরকম চলাফেরা করতেছে, আমাকে বললে তো আমি সেই কবে মরে যেতাম হয়তো। মাহিন বলে, মেজাজ খারাপ করবে না। উল্টাপাল্টা গায়ে পড়ে মতো কথা বললে তোমার বোধগম্যতা আসবে, তাই না? সেটা হলে সেটাই করব। নিজে তো মানবেই না, আরও অন্যরা মানলে টিটকারি মারে। লজ্জা করে না তোমার? মেয়ে হয়ে মেয়েদের নিয়ে কথা বলো। কবে যে তোমার এই ধরনের মন মানসিকতাগুলোর পরিবর্তন হবে? মারিয়া বলে, আমার মন মানসিকতা ঠিকই আছে, দয়া করে তোমারটা তুমি পরিবর্তন করো। কি বললে তুমি? আমার মন মানসিকতা পরিবর্তন করতে? আরে, আধুনিক যুগের আধুনিকা নারী, প্রথমে আপনারটা আপনি দেখুন, তারপর না হয় আমাকে বলিয়েন। মারিয়া বলে, বাবা, অনেক সুন্দর কথা বলেছেন তো। ঠিক আছে, তাইলে আপনার গেঁয়ো ক্ষেত মন মানসিকতা নিয়ে আপনি থাকেন, আমাকে আপনার ঐসবের মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন না। মাহিন বলে, তাই নাকি? আচ্ছা যাও, তাড়াতাড়ি হিজাব পরে আসো। যাচ্ছি যাচ্ছি, এই তো কিছুক্ষণ অপেক্ষা করো। আচ্ছা। মারিয়া চলে গেল হিজাব পরতে। মাহিন সোফায় বসে থাকে। মারিয়া সিঁড়ি বেয়ে নিচে নামছে। মাহিন তাকে দেখে অতবাক হয়ে যায়। সে মনে মনে বলছে, চেয়েছিলাম কি আর হয়েছে কি। আচ্ছা থাক, আস্তে আস্তে দিনের পথে আসার জন্য বোঝাতে হবে, আমাকে ধৈর্য ধরে বোঝাতে হবে। মারিয়া এসে মাহিনের সামনে এসে দাঁড়ায়। আর তখনই মাহিন বলে উঠল, মারিয়া, হিজাব পরেছ তাতে আমি খুশি হয়েছি, কিন্তু তোমার এই বেশভূষা দেখে অনেক খারাপ লাগছে। হিজাব পরার কারণে তোমার চুল দেখা যাচ্ছে না, তাই তুমি জাহান্নামের একটা শাস্তি থেকে বাঁচবে। যদিও শাস্তি একটা থেকে বাঁচতেছ, কিন্তু অন্যান্য শাস্তি থেকে কিভাবে বাঁচবে? যদি এই হিজাব পরাটা ফ্যাশনের জন্য হয় তাহলে জাহান্নামের আগুনে দগ্ধ হবে। হিজাব পর্দার জন্য, স্টাইল ফ্যাশনের জন্য নয়। আমার না শুধু একটাই ভয় হয়। মারিয়া বলে, কিসের ভয় হয় গো? মাহিন বলে, যদি দায়ুষ হয়ে মারা যায়। যে ব্যক্তি বেঁচে থাকতে তার স্ত্রী সন্তান সন্ততিদের পর্দা ব্যাপারে তাগিদ দেয়নি বা অবহেলা করেছে, সেই ব্যক্তি দায়ুষ। আর দায়ুষ ব্যক্তির জন্য জান্নাত হারাম। যদি তুমি না বোঝো বা বোঝার চেষ্টা না করো তাহলে আমি যে জান্নাতে যেতে পারবো না। আচ্ছা, তুমি তো কিছুই জানো না বা জানারও চেষ্টা করো না। ঠিক চলো, যেখানে যাচ্ছি সেখান থেকে আসি, তারপর না হয় দেখা যাবে। মাহিন আর মারিয়া বেড়ানোর জন্য বেরোই। তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সামনের দিকে তাকায়। যখন তাকালো তার চোখ আটকে গেল। সে দেখল একটা বোরকা পরিহিতা মেয়ে হেঁটে যাচ্ছে, আর তার সাথে একজন পুরুষ আর একটা ছোট্ট মেয়ে যাচ্ছে। মারিয়া যে মেয়েটিকে সে দেখল, সেই মেয়েটি শুধু নিজেকে বোরকা দ্বারা আবৃত করেনি, সেই সাথে হিজাব, হাত আর পা মোজা দ্বারাও নিজের পুরো দেহ আবৃত করেছে। তার শরীরের এক অংশও দেখা যাচ্ছে না। আর আমি কি না? এই আমি কি ভাবছি? সে তো একটা হুজুরের বউ। মেয়েটি তার ছোট্ট মেয়েটাকেও ছাড় দেয়নি। সেই ছোট্ট মেয়েটিকেও বোরকায় আবৃত করে রেখেছে। বোরকা পরিহিতা মেয়েটি ছিল নাজমিন, আর তার মেয়েটির নাম ছিল নুসরাত। নাজমিন নিজেও ধর্মের বিধান মেনে চলে, আর সেই সাথে তার স্বামী নাহিদও।
নুসরাতকে তারা ছোটকাল থেকে ধর্মের বলে শিক্ষা দিচ্ছে, তাই মেয়েটিকে ছোটকাল থেকেও পর্দা করাচ্ছে, যাতে বড় হলে পর্দার প্রতি উদাসীন না হয়। আশ্চর্যজনক বিষয়, নিজেই হুজুরনি হয়ে গেছে, ছোট্ট মেয়েটারে বানাইতেছে। এই আধুনিক যুগে এইরকম মেয়েও দেখা যাচ্ছে, ভাবা যায় না। এই মেয়েগুলো কি মানুষ নাকি পাগল কিছুই তো বুঝছি না। আরে পাগলও তো এক প্রকারের মানুষ, তাদের সমস্যার কারণে তারা পাগল। এই মেয়ের কি সমস্যা আছে নাকি যে নিজেই তো করে আর ছোটটিকে করাই? এই আধুনিক যুগে ফুর্তি করবে তা না, সে আছে কি এক পর্দা নিয়ে, কিভাবে যে থাকে এই ভেসে। আমার না এসব দেখে লজ্জা হচ্ছে। এই মারিয়া এসব নিজেকে নিজে বলছে। হঠাৎ তার চোখ সামনে যায় আর সে আতকে উঠে। সে দেখতে পায় নাজমিন মেয়েটির সামনে আরেকটি মেয়ে হেঁটে যাচ্ছে, সেটা হচ্ছে আতিকা। সেখানে ছিল কয়েকটা বখাটে ছেলে, আর আতিকা ছেলেগুলোর সামনে দিয়ে স্টাইল করে চুল নেড়ে নেড়ে যাচ্ছে। ছেলেগুলো হচ্ছে আশিক, আরিফ, আইমান, সিফাত, রেজা, সোয়াদ। আতিকার বেশভূষাও ঠিক মারিয়ার মতো। আশিক সহ তার বন্ধুরা সবাই আতিকাকে দেখা মাত্র আতিকার কাছে এসে বিভিন্ন উত্তেজনামূলক কথাবার্তা বলতেছে। মেয়েটি বিরক্ত বোধ করতেছে। এক পর্যায়ে আতিকা তাদের গালিগালাজ শুরু করে। নাজমিন এসব কাণ্ড কারখানা দেখে হতবাক হয়ে যায়। সে মনে মনে বলছে, এইসব মেয়েদের বাবা মায়ের ইসলামিক জ্ঞান না থাকার কারণে দুনিয়া আধুনিকতার প্রতি আসক্ত হয়ে মেয়েকে অশালীনভাবে রাস্তায় ছেড়ে দিয়েছে, আর এখন মেয়েটি বখাটে ছেলেদের পাল্লায় পড়ে অপদস্থ হতে হচ্ছে। মেয়েটির বাবা মার কথার কি বলবো? মেয়েটি যদি নিজের সম্মান নিজে বুঝতো, তাহলে তার দেহের সৌন্দর্য রাস্তার ছেলেরা গিলে খেত না। এতে যেমন মেয়েটির গুনাহ হচ্ছে, আর মেয়েটিকে যারা যারা দেখতেছে তারাও হচ্ছে। যারা দিনের পথে নতুন এসেছে তাদের চোখের হিফাজত করা কষ্টকর হয়ে যাচ্ছে। প্রথম প্রথম সবারই এরকম কষ্ট হবে, বেপর্দা মেয়েদের চালচলনের জন্য। নাজমিনের স্বামী নাহিদ এই সব দেখে হতবাক হয়ে যায়। ঝগড়ার এক পর্যায়ে আতিকা আশিককে চড় মারতে যাবে, এমন সময় নাহিদ এসে তাদের থামায়। নাজমিন তার মেয়ে নুসরতকে নিয়ে আস্তে আস্তে একটু দূরত্বে তাদের সামনে এসে দাঁড়ায়। মাহিন ও মারিয়া এ সময় তাদের সামনে এসে দাঁড়ায়। মাহিন মারিয়াকে নিরাপদ দূরত্ব রেখে যেখানে ঝামেলা হয়েছিল সেখানে যায়, জানতে চায় কি হয়েছিল। তখন আতিকা নাহিদ ও মাহিনকে বলে, দেখেন ভাই, এই ছেলেগুলো কিভাবে আমাকে ইফটিজিং করছে। এদের জন্য কি মেয়েরা বাইরে বের হতে পারবে না? মেয়েরা কি ঘরের কোণে বসে থাকবে? মেয়ে দেখলেই তাদের চোখ উপরে উঠে যায়। তারা কি তাদের চোখকে নিচের দিকে রাখতে পারে না? তারা যদি নিচের চোখকে নিচের দিকে রাখত, তাহলে কি মেয়েদের এত অপদস্থ হতে হতো? নিশ্চয়ই হতো না। তারা কেন রাখে না? যদি রাখত, আমরা মেয়েরা ইফটিজিংয়ের শিকার হতাম না। হঠাৎ আতিকার চোখ যায় বোরকা পরিহিতা মেয়েটির নাজমিনের দিকে। আতিকা নাজমিনের বেশভূষা দেখে অতবাক হয়ে যায় আর হাসে। বোরকা পরিহিতার স্বামী মেয়েটিকে এভাবে হাসতে দেখে জানতে চাই কেন হাসছে। তখন মেয়েটি বলে, এই আধুনিক যুগে এরকম মেয়ে আছে দেখে হাসি পাচ্ছে, তাই হাসছি। তখন নাহিদ বলো, আপনার এই আধুনিকতার কারণে আপনি আজ এতগুলো মানুষের সামনে অপদস্থ হলেন, তবুও কিভাবে বলছেন হাসি পাচ্ছে? লজ্জা শরম কই গেল? তখন দলের ছেলেদের লিডার আশিক বলে, ওই হুজুর, জ্ঞান দিতে এসেছেন, নিজের জ্ঞান নিজে নিয়ে থাকুন। আর শুনেন, মেয়েটার ব্যাপারে নাক না গোলালেও চলবে। এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড। ছেলেটি বাকি ছেলেদের দিকে তাকিয়ে বলে, এই ঠিক বললাম নি? তোদের ভাবি নাকি কিউট? সবাই বলে, ঠিকই তো। নাহিদ বলল, আপনারা কোন ধর্মের মানুষ? এই আপনি দেখছেন না আমরা মুসলিম। চোখ কি গেছে নাকি হে? আপনারা মুসলিম, তাই নিশ্চয়ই ইসলামকে ভালোবাসেন, তাই না? আয়মান বলল, আচ্ছা তাহলে ছোট্ট একটা প্রশ্ন করি। আশিক বলল, আচ্ছা করেন। নাহিদ বলল, আমরা কোন নবীর উম্মত? আশিক বলল, শেষ নবীর। আমাদের নবীর নাম কি? আশিক বলল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো। নাহিদ বললেন, তাহলে কি শেষ নবীর উম্মত হিসেবে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো মেনে চলা উচিত নয় কি? ছেলেটা বলল, অবশ্যই উচিত নয়, বরং কর্তব্য। নাহিদ বললেন, তাহলে আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই, আপনি কথাগুলো ঠান্ডা মাথায় শুনবেন আর বোঝার চেষ্টা করবেন কি বলতে চাই। আপনারা সবাই শুনবেন কিন্তু। আশিকরা সবাই বলল, এত পেঁচাল করেন কেন? যেটা বলতে চান সেটাই বলুন। নাহিদ বলল, ঠিক আছে বলছি, শুনেন, ভালো করে শুনেন, কান কাড়া করে শুনেন। আপনারা বলেছেন আমরা সবাই শেষ নবীর উম্মত, এবং একজন মুসলিমও শেষ নবীর উম্মত হিসেবে তার সুন্নাতগুলো পালন করা আমাদের সকলের কর্তব্য। আল্লাহ ও তার রাসূলের দেখানো পথে চলা ও তাদের আদেশ নিষেধ মেনে চলা কর্তব্য। তারা যেটা করতে বলেছেন সেটা করা, আর তারা যেটা করতে নিষেধ করেছেন সেটা না করা আমাদের উচিত, তাই তো? রেজা বলল, হ্যাঁ উচিত। তারপর বলুন। আশিকরা সবাই নাহিদের কথাগুলো অধীর আগ্রহে শুনছে। তাদের কথাগুলো শুনতে অনেক ভালো লাগছিল। এরকম ভালো মনে হয় আর কোনোদিন লাগে নাই। এরকম কেন লাগছে তারা কারণ খুঁজে পায় না। নাহিদ বলতে শুরু করলো, আপনারা মুসলিম তা ঠিক, তবে আপনাদের ইসলামের দেওয়া বিধিবিধানের কোনো কিছু নিজেদের কারো মধ্যে নাই।
হয়তো জানেন না, তাই নাই, নয়তো জেনেও না জানার না করে আছেন। আপনারা কি জানেন ইসলাম সম্পর্কে জানা আর মানা এক নয়? তা অবশ্যই জানি। তারপর বলুন, শুনুন তাইলে, কেউ যদি ইসলাম সম্পর্কে এমন কিছু জানে যা তারা আগে জানতো না, জানার পর সেটা পালন করতে হয়, যদি না করে তাহলে গুনাহগার হতে হয়। আপনারা ইসলাম ধর্মে আছেন ঠিকই, কিন্তু ইসলামের কোনো কিছু আপনাদের মধ্যে নাই। একজন মুসলিম হিসেবে আমাদের আল্লাহ ও তার রাসূলের সুন্নাতগুলো মেনে চলা কর্তব্য। আমাদের জীবনকে গড়ে তোলা উচিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে। আমাদের জীবনের প্রত্যেক কিছুতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা উচিত। এতে আমাদের দুনিয়া ও আখিরাত উভয়ই মঙ্গলজনক হবে। এই চ্যানেলের গল্পগুলো দিনে ফেরার গল্প, আপনার রবের নিকট ফেরার গল্প। এরকম গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক ও শেয়ার